জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছে এই 22শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর আপনার এই তিনটি রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্য দ্বার কিন্তু খুলে যাবে। কারণ 10 বছর পর বুধের রাশি নক্ষত্রের কিন্তু পরিবর্তন হচ্ছে। 10 বছর পর বুধের একটা পরিবর্তন ঘটে, প্ল্যানেটের পরিবর্তনটা ঘটে। তাতে আপনি দেখা যায় 10 বছর পর বুধ রাশি নক্ষত্রের পরিবর্তনে আপনার ভাগ্য খুলে যাবে তিনটি রাশি। এর কারণটা হলো আগামী 30শে আগস্ট যখন একই সঙ্গে রাশি ও নক্ষত্রের পরিবর্তন করবে বুধ গ্রহ। এই একই সময় 10 বছরে একবার সে আসে এবং কোনো রাশি এর ভাগ্য আপনার চমকের পর চমক দেখাতে পারে। বিশেষ করে গ্রহরাজ আপনার এই যুবরাজ গ্রহের রাজকুমার বুধ দেবতা নবগ্রহের বিশেষ স্থান প্রাপ্তি হয়েছে। এর কারণটা হচ্ছে বুধকে ভালোবাসে সমস্ত দেবতারা এবং বুধের কারণে আপনার বুদ্ধি বৃদ্ধি পাবে, শিক্ষা বৃদ্ধি ঘটবে, বাণিজ্য বৃদ্ধি ঘটবে এবং পুরানো ব্যবসা সেলপাতি বেড়ে যাবে এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে এবং আপনার মেধা এবং বুদ্ধি আপনার ক্রমশ বৃদ্ধির দিকে যাবে এবং আপনার সূক্ষ্ম বুদ্ধির কারণে নতুন চালে আপনার নতুন একটা ব্যবসায়িক দ্বারও খুলে যাবে। এবং এই আগস্ট মাসের শেষে বুধ 10 বছর একবার কিন্তু আসে এবং আগামী 30শে আগস্ট বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সূর্য রাশি সিংহে প্রবেশ করবে। বুধ প্রবেশ করবে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে সে প্রবেশ করবে। 15ই সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই বিরাজমান থাকবে এবং বুধ এই একই সঙ্গে আপনার বুধ মঘা নক্ষত্রে সে কিন্তু প্রবেশ করবে। কোন নক্ষত্রে প্রবেশ করবে? মঘা নক্ষত্রে প্রবেশ করবে এবং একই দিনে রাশি নক্ষত্রের পরিবর্তনের এই কালকে অত্যন্ত শুভকাল এবং এই তিনটি রাশির জন্য অত্যন্ত সুখখবর বহন করে নিয়ে যাবে। যেমন বৃষ রাশি, বুধ গ্রহ রাশি নক্ষত্র পরিবর্তন বৃষ রাশি জাতক ও জাতিকাগণের অত্যন্ত শুভ মনে করা হবে এবং তাদের ব্যবসা ভালো যাবে, অর্থনৈতিক ভালো যাবে, শিক্ষা ভালো যাবে, পুরনো ব্যবসা সেলপাতি বেড়ে যাবে, নতুন চাকরি বাকরি তার পাবে এবং চাকরি বাকরি কর্মস্থলে তার আপনার পজিশন বৃদ্ধি পাবে এবং মনের মতো জায়গায় ট্রান্সফারও হতে পারবে। শুধু তাই নয়, তার ঘরের মধ্যে যে অশান্তি আছে সেটাও দূর হবে। সন্তানদের জন্য যে শুভ ক্রিয়াকলাপ জন্য যে চিন্তা ভাবনা আপনি করছেন সেই চিন্তা ভাবনার পরিসমাপ্তিও ঘটতে চলছে। বৃষ রাশি জাতক ও জাতিকা এই তিনটি রাশি, বৃষ রাশি, সিংহ রাশি এবং মকর রাশি। কারণ কর্কট রাশি থেকে বুধ যাবে কোথায়? আপনার কিন্তু সিংহ রাশিতে। এই সিংহ রাশি বুধ নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ব্যবসার ক্রমশ একটা চাকা তার ঘুরতে আরম্ভ করে দিয়েছে। তার লাভের পর লাভ বৃদ্ধির দিকে যাবে, অর্থ সঞ্চয় এবং রাখিমালের ব্যবসা, আপনার মালপত্র আদান প্রদানের মালপত্র ব্যবসার জন্য দূরে যাওয়া এবং শিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে চান্স পাওয়া, এগুলো কিন্তু সিংহ রাশি, বৃষ রাশি ও মকর রাশি তিনটি রাশির ক্ষেত্রে তাদের ভাগ্য দ্বার কিন্তু উন্মোচিত হবে। তেমনি কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণের বুধ গ্রহের পরিবর্তনের মাধ্যমে মকর রাশির জাতক ও জাতিকাগণের ব্যবসায় যে সমস্যা ছিল সেটা সমাধান করতে পারবে। জমি জমা নিয়ে যে সমস্যাপাতি ছিল তার সমাধান করতে পারবে। বিবাহ শাদী নিয়ে যে জটিলতা ছিল তার সমাধান করতে পারবে। নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য যা জটিলতা ছিল সেটা সমাধান করতে পারবে এবং ব্যাংকে ভালো পরিমাণে একটা অর্থ মূলধন আপনি সঞ্চয় করতে পারবেন। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিনের আপনার বিরোধ চলছে, বিরোধে দুইজন দুইমুখী আছেন, এই যে বর্তমান সময়টা
তা কিন্তু আপনার মানে মিলিত হওয়ার সময় আপনার কিন্তু চলছে। প্রেম আপনার হচ্ছে না এই সময়টা প্রেমে কিন্তু আপনার একটা সফলতার ইঙ্গিত আপনি পাবেন। এবং আপনাকে অবশ্যই সংযমী হতে হবে, আত্মত্যাগী হতে হবে। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের ভুলটা আপনার প্রাধান্য দিয়েই আপনার ক্ষমার রাজ্যে আপনার প্রবেশ করতে হবে। এবং আপনাকে স্বামী স্ত্রী যেখানে মিলন থাকে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। অতএব এই যে 10 বছর পর বুধের একটা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মকর রাশি নক্ষত্রের রাশি পরিবর্তনের মাধ্যমেই মকর রাশি জাতক ও জাতিকাগণ শুভ সময়ের মধ্যে সময় দিয়ে কিন্তু সে ধাবিত হচ্ছে, কর্মক্ষেত্রে শুভ দিকে ধাবিত হচ্ছে, সাফল্যতার পর সাফল্যতা, এবং কর্মস্থলে সবাই তাকে ভালোবাসবে। আপনার কর্মীগণ, আপনার কর্মস্থলে অন্য আপনার বন্ধু বা সহকর্মীরা আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে, কারণ মালিক বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনার একটা সুসম্পর্ক বজায় রাখতে আপনি সক্ষম হবেন, যার কারণে লম্বা যাত্রায় আপনার কিন্তু এই সুযোগটা আপনি পাবেন। তা 15ই সেপ্টেম্বর বা সেপ্টেম্বর পুরোটাও যদি আপনি ধরেন তা কিন্তু আপনার অস্বাভাবিক কিছু নয়। কেরিয়ারে বা ব্যবসা বাণিজ্যের সাফল্যতা আপনার কিন্তু একের পর এক ঊর্ধ্বর দিকে যাবে। যে ব্যবসা আপনার স্লো গতিতে এগুচ্ছিল এবার কিন্তু সেটা বৃদ্ধির দিকে ধাবিত হবে। আপনার গাড়ি জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও একটা দারুণ সফলতা আপনি পাবেন। শুধু একটু সূক্ষ্ম বুদ্ধি এবং অবস্থান বুঝে আপনি ব্যবস্থাটা নিন, তাহলেই আপনি দেখবেন সব কিছু আপনার জমি আপনার হস্তগত হয়েছে। প্রমোটিং সাইডে ব্যবসায়ও তারা চমৎকার ব্যবসা বাণিজ্য করবে এই 3টা রাশি। ডাক্তার, উকিল আপনারা যারা আছেন তারা কিন্তু এই সময় তাদের মনের আশা পূর্ণ হওয়ার সময়, তাদের যে জটিলতা সমস্যা ছিল তা কিন্তু পরিত্রাণ ঘটার দিকেই ধাবিত হচ্ছে এই 3 রাশি। কারণ এই 30শে আগস্ট বুধ কর্কট রাশি ছেড়ে আপনি বেরিয়ে সূর্য রাশি সিংহ রাশিতে সে প্রবেশ করবে, যার কারণে বৃষ রাশি, সিংহ রাশি আর মকর রাশির জাতক ভাবতেই পারবে না। তাদের এক অফুরন্ত সুযোগ, অফুরন্ত তাদের মেধা, অফুরন্ত সিদ্ধান্ত, বিশাল বিশাল বড় পরিকল্পনা, তারা কিন্তু সফলতার দিকে ধাবিত হবে। কারণ বুধকে গ্রহদের মধ্যে একটা বিশেষ স্থান ধাবিত করে আপনার প্রতিষ্ঠিত করেছে। বুধকে বলা হয় যুবরাজ। যুবরাজ যেখানে প্রবেশ করে সেখানে উপঢৌকন নিয়ে আপনার প্রবেশ করে, এবং মঙ্গল তো আপনার সেনাপতি আছেই, তার সেখানে আপনারকে সুশৃঙ্খলভাবে কীভাবে আপনি আপনি জয়লাভ করতে পারেন সেই নিজের মেধা বুদ্ধি প্রয়োগ করে নিজের কৌশলেই আপনি সেটা জয়লাভ করতে পারবেন। ব্যবসাটা আপনি সুন্দর একটা ব্যবসা দিয়েছেন, সেলপাতি কমে যাচ্ছে, এবার দেখেন আপনার ভক্তি এবং বিশ্বাসের জোরেই আপনি এই ব্যবসা অনেক দিন আপনার লাভের খাতায় আপনি ধাবিত হবেন, এবং পুরনো আপনার যে অর্থটা লস হয়েছে সেটা আপনি পূরণ করে আরও বেশি অর্থ লাভের দিকেই আপনি ধাবিত হতে পারবেন। এবং কঠিন ব্যাধি থেকে যদি আপনি উপশম পান তাও কিন্তু আপনার জন্য সাধারণ ব্যাপার বলেই ধরা হবে। এবং জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই আগস্ট মাসে আপনার 22-23 আগস্টের পর থেকেই আপনার এই 3টি রাশি আপনার গ্রহদের সংযোগ স্থলের কারণে বুধের সংযোগের সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যে একটা দারুণ পরিবর্তন হতে চলছে। কোনো রাশি আপনার এই সংযোগ একটা ভাগ্যে চমকের পর চমক, এবং আপনার এই 3 রাশির একটা চমৎকার অবস্থানের মধ্যে দিয়েই ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন।